বন্ধুরে বন্ধুরে বন্ধু আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে। জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে? এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান, আজকে যদি আপনি নবীকে চিনতে চান, সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন, দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন। আমরা ১৫০০ বছর পরে আসলাম, আমরা নবীরে দেখি নাই। জোরে কোন ঠিক কিনা? নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায়। সবুজ রং দেখলে আমরা পায়ের নিচেও রাখি না, কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক। কথা বলেন না ঠিক কিনা? এত মহব্বত। সুন্নিরা মানে হলো আদবওয়ালা, সুন্নিরা মানে হলো নবীওয়ালা। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেখা দেখা মহব্বত করেন, নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন, নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া মহব্বত করে। ও বন্ধুরে, আমার নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবীর সামনে ইকামত দেয়। এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম, আসার পরে আমরা নবী দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই। এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই? ও বন্ধু, পয়াল গাছের এই পোলা পানগুলো দেখাই তো আমার মনে হয়ে গেছে আরে সারে কারবালার ময়দানে বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়া পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় পয়াল গাছের পোলা পানগুলো এই মুহূর্তে যদি শুনতো, নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বরুড়ার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম, বাইরে বাড়িঘর বেচা ফালা, সম্পদ বিক্রি কইরা ফালা, নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়া নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলা পান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফেরে জমিনের পোলা পানগুলো, তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীর সিনা মুবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মুবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলা পান থাকতো, বড়রার পোলা পান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মাস্তুবার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। লাহি গো নবী লাই পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিবো গাই, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে
নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ দুলি মাখবো গাই আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই কঠিন হাসরের দিনে খেতরাবে আমায় নূর নবী বিনে দলিল আছে না নাই আরে কঠিন হাসরের দিনে ওরে খেতরাবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী হাই রে পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা প্রেমের ফুল গোধারা তোমারি জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আখি কাঁদে মন কাঁদে শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে হৃদয় কাঁদে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি উপস্থিত বড়রা উপজেলাধীন পয়ালগাছা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের প্রধান মেহমান পীর তরিকত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট লেখক ও গবেষক শাহ সুফি শেখ শাহজাদা আলহাজ সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা শাহপুর দরবার শরীফ আজকের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক যিনি অল্প সময়ে খুব সুন্দর দিক নির্দেশনামূলক কথা বলেছেন জনাব জাকেরিয়া তাহের সুমন সাহেব আজকের প্রোগ্রামের সভাপতি সুন্নিয়ত রতন্দ্র প্রহরী বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ আবুল হোসেন ভাই তিনিও খুব চমৎকার আকীদার উপরে দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছেন আমি ওয়াজে যে কথাগুলো বলতাম তিনি একই কথাই বলেছেন
অর্থাৎ রাসূল পাকের শান যখনই যেই মুহূর্তে যার মুখ দিয়ে বের হবে সেই মানুষটাই সেই মুহূর্তে সম্মানী। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী আমার সহযোদ্ধা আলহাজ মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। অনেক অতিথিবৃন্দ আছেন, মাহফিল পরিচালনা করছেন আমার ভাই, ইনি আরেক সুন্নি যোদ্ধা রাজপথের হযরত আল্লাহ মাওলানা আলমগীর শাহ আল কাদরি সাহেব, এই বাজার মসজিদের খতিব মাশাআল্লাহ। আমার পাশে আছেন আমাদের দুলাল ভাই সহ আজকে যে দাওয়াত করছেন বিডিআরের নাম কি? হাজি শফিউল্লাহ মিয়াজি শেখ। নাম কি আপনার? নাম লাগে না? আচ্ছা, এখন কি বিডিআর হয়ে আছে না বিজেপি? ও আগে বিডিআর ছিলেন। আচ্ছা, নাম চেঞ্জ হয়েছে। যাই হোক, সবকিছু মিলে বৈরী আবহাওয়ার মাঝে কোথাও না কোথাও কিন্তু বৃষ্টি হয় এই সিজনটাতে। আল্লাহ পাক আপনাদের সকলকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ। শিশু একটু শিষ্ট কমাই রেখেন। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রেখেছেন কে? আমার পূর্বে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জাকারিয়া তাহের সুমন সাহেব আমার এই স্বল্প সময়ের পরিচিতিতে যতটুকু মনে হয়েছে, তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, মাটি ও মানুষের সাথে মিলেমিশে থেকে চলার একজন সন্তান, এবং তিনি আপনাদের সকলের সামনে যে ছোট্ট করে কথাগুলো উপস্থাপন করেছেন যে পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, মাটির উপরে থেকে মহান মনিবের সঙ্গে নাফরমানি করা যাবে, এই কথাগুলো খুব দামি। যাই হোক ভাবার আমার, আমি আপনাদের সামনে আমার যতটুকু মনে হয় আজ থেকে প্রায় কয়েক বছর আগে এখানে আসছিলাম, 18 সালে আসছিলাম। রাত্র কয়টায়? 1টার পরে, 2টার আগে না, 1:45 না, অনেক রাত্রে আসছিলাম। তো সেই তুলনায় তো শীতের সিজনে আসছিলাম, সেই তুলনায় আজকে তো অনেক আগে এসেছি। তো 11:30 টাইম আমাদের এত বিশাল একটি প্রোগ্রামের জন্য একটা যথাযথ টাইম। এই টাইমটা সুন্দর টাইম যে একটা মাহফিল এত কষ্ট করে যদি মোটামুটি 1টা-1:30 পর্যন্ত মাহফিল চলে ভালো লাগে নাকি? তো যদিও আজকে আমি আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, আপনারা হয়তো অনেকে আপনাদের মাঝে কিছু লোক কিছু অপপ্রচার করছে, যেটা আমার কানের মধ্যে আসছে, যে অনেকে বলা করেছিল যে তাহির হুজুর মাহফিলে আসবে না। কিন্তু যারা অপপ্রচার করেছিল, এই তথ্যটা আমার কাছে 100% আছে। তো যারা বলেছিল তাহির হিসেবে আসবে না, অপপ্রচার করেছিল, তারাই কিন্তু এখন বসে ওয়াজ শুনতেছে অনেক। এরা তো আর চিটাগং থেকে এই মাহফিলে বিরোধিতা করবে না, এরা তো দিনাজপুর থেকে এই মাহফিলে বিরোধিতা করবে না। যারা একটু বিরোধিতা করে তারা কিন্তু খুব কাছের মানুষ হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি অনেক খুশি যে যারা এত অপপ্রচার করলো আমি আসবো না, তারাই হয়তো ফাঁকে ফাঁকে বসে বসে আলোচনা শুনছেন। আমি তাদেরকে আমাদের মহব্বতের সামিল করে নিলাম। ওই আমার ভাই সুমন ভাই, আবর্ষণ ভাই একটা কথা বলছিলেন, যারা রাসূল পাকের সাথে বিয়াদবি করে আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। কথাটা এরকম না? আমরা সুন্নিরা সবসময় সহনশীল। আপনারা আমাদের ডানে বামে সামনে পিছনে বসে আছেন, আমরা আপনাদেরকে আমাদের সামিল করে নিলাম। তবে আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে এই যে দেখেন, আমি 9:30টায় মাইক দেওয়ার কথা ছিল, 9:30টার জায়গাতে আমি রাস্তায় একটু বিড়ম্বনা হয়ে যাওয়ায় এত রাত্রে আসার পরে আপনারা যেভাবে উপচে পড়ে বসে আছেন, এর দ্বারাই পয়াল গাছাই কিন্তু প্রমাণ হয়ে গেছে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না। সুন্নিরা আজকে কি তবরক আছে? যারা বলে আমরা সিন্নি খাওয়েন না পাগল, যারা বলে জিলাপি যেখানে সুন্নি সেখানে, এদের সেই কথার উপরে আমরা একটা ধুলা নিক্ষেপ করেছি যে দেখো তোমরা যা মুখে বলো আসলে সুন্নিরা এরকম নয়। সুন্নিরা কোনো লাল চক্ষুকে ভয় পায় না,
কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ভাইয়েরা আমার, রাখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, সকালে এক কথা বিকালে আরেক কথা, এরা কি ইমানদার না মুনাফিক? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পরিষ্কার। এই জন্য যারা এই যে আজকের মাহফিলের শিরোনামে দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, ভাইজানের নেতা তারেক রহমান সাহেবের কথা বলছেন, তিনি দেখবেন, খেয়াল করবেন, গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে, যেই কথাটা বলবে সেই জন্য রাসূলের প্রেম যার অন্তরে থাকবে তার সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেড়ে? এই জন্য আমি পরিষ্কার কথা, আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যারা মুখে এক কথা বলে অন্তর আরেক কথা বলে, এদের জন্য অনেক সমস্যা হয়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আগে অনেক বাগযুগ হয়েছিলাম বিভিন্ন কারণে অকারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাত একটা সিদ্ধান্ত নিতেছি। আপনারা জানেন যে এবার প্রেস ক্লাবে শুধু একটা মিস কল দিয়েছি। আমার পোলাপানগুলো কই? পোলাপানগুলো কোথায় আছে? রাখেন, আওয়াজ করবেন না। শুনেন, শুধু একটা মিস কল দিয়ে আসছি। যদি সর্বপ্রথম যদি সেই অনুমোদনটা পাইতাম, তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা নয়, ঢাকা সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়ে যায়। আমরা বারবার বলছি, এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু আমরা খানকায় ছিলাম, এই জন্য আমাদের কথা অনেকের কানে পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খানকা থেকে বের হয়েছি। মনে রাখবেন, খানকায় বসে তাসবিহ দেওয়ার নাম ইসলাম, আবার খানকা থেকে বের হয়ে রাজপথে হকের জানান দেওয়ার নাম ইসলাম। হক করে বলেন ঠিক কিনা বলেন? কাজ একটাই, শুধু ঐক্য। আপনি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদ, নো প্রবলেম। তিনজন তিন খানকায় থাকবে। যখন হকের প্রশ্ন আসবে, যখন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যুগান্তকারী কোনো সিদ্ধান্ত আসবে, সবাই আমরা এক মাঠে আসবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত এক হব। প্রথম কাজ কি? এক হব। এক হওয়ার পর আমরা যেদিকে যাব একদিকে যাব। কথা কি ক্লিয়ার? যেদিকে যাব একদিকে যাব, লড়লে একদিকে, মরলে এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আজকের এই মাহফিল আমাদের বিডিআর জনাব মোহাম্মদ শফিউল্লাহ মিয়াজি সাহেব, বয়স মিডল, কিন্তু এরপরে এই সময়ের ভিতরে আমাকে আগায় আনার জন্য সেই রোডে যা দাঁড়িয়ে দিচ্ছে। তাই মানুষটা, ওই যে দুলাল ভাই, আমরা আরো কিছু লোকজন আছে যারা আমরা খুব বেশি আন্তরিকভাবে চলাফেরা করি। তবে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কেন? আমাদের অনেকগুলো মাজারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা যেদিকে যাব একদিকে যাবেন তো ইনশাল্লাহ? সবাইকে একমত আছেন ইনশাল্লাহ? সময় সবার কাছে নোটিশ আসবে, কিন্তু কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পথ চলে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। যাদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? বলেন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আজকের মাহফিলে আশায় কে কে খুশি হয়েছেন? দুই হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। পাইলে নিরালাহি গনবী, লাই পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই,
পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ দুলি মাখবো গাই আমার ভাই ওয়াজ করছিলেন আবুল হোসেন ভাই কঠিন হাসরের দিনে কে তোরাবে আমায় নূর নবী বিনে দলিল আছে না নাই আরে কঠিন হাসরের দিনে ওরে কে তোরাবে নবী বিনে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া করে থাইকো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী হায় রে পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে বন্ধুরে বন্ধু আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কে মাহফিলে এনেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলামির জন্য পাঠাইছে জবান খুলে কোন কিসের জন্য পাঠাইছে এই জন্য আজকে যদি আপনি আল্লাহকে চিনতে চান আজকে যদি আপনি নবীকে চিনতে চান সাহাবায়ে কেরামের মহব্বত ফলো করেন দেখবেন সাহাবীরা আমার নবীর কাছে পাইয়া আমার নবীর প্রেমে জীবন দিয়া দিছে কথা বলেন ঠিক কিনা আমার নবীর কাছে পাইয়া নবীর মহব্বতে জীবন দিয়া দিছেন আমরা ১৫০০ বছর পরে আসলাম আমরা নবীরে দেখি নাই জোরে কোন ঠিক কিনা নবীরে না দেখা সবুজ রং দেখলে আমরা নবীর মহব্বত বেড়ে যায় সবুজ রং দেখলে আমরা পায়ের নিচে রাখি না কারণ সবুজ রঙে আমার নবীর গম্বুজ মুবারক কথা বলেন না ঠিক কিনা এত মহব্বত সুন্নিরা মানি হলো আদবওয়ালা সুন্নিরা মানি হলো নবীওয়ালা কথা কোন ঠিক কিনা এই জন্য নবীর সাহাবীরা আমার নবীর দেইকা দেইকা মহব্বত করেন নবীর সঙ্গে সাহারি খাইয়া মহব্বত করেন নবীর সঙ্গে ইফতার কইরা মহব্বত করে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া আসিয়া মহব্বত করে ও বন্ধুরে আমার নবীর পিছনে নামাজ পড়ে আমার নবীর সামনে ইকামত দেয় এই জন্য আমরা ১৫০০ বছর পরে আসলাম আসার পরে আমরা নবী দেখি নাই নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই নবীর সঙ্গে ইফতার করার সৌভাগ্য আমরা হয় নাই এরপর আমাদের অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে না নাই ও বন্ধু পয়াল গাছার এই পোলা পানগুলো দেখাইতে আমার মনে হইয়া গেছে আরে সারে কারবালার ময়দানে বিয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল কথা কোন ঠিক কিনা
আমিও কিন্তু কিছুদিন আগে যে গাজায় আক্রমণ হয়েছে, ইসরায়েলের আগ্রাসন, গাজার মধ্যে যে আক্রমণ হয়েছে, আমার যতটুকু তৌফিক আছে আমি টাকা পয়সা দিয়ে পাঠাইছি তাদের ঘরে খাবার পৌঁছায় দেওয়ার জন্য। আমার তো মনে হয় কয়াল গাছের পোলাপানগুলো এই মুহূর্তে যদি শুনতো নবীর আওলাদের ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিছে। আমরা বড়ুরার মানুষ, আমার ভাই সুমন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আবুল হোসেন ভাইয়ের সাথে লইয়া, আমার ভাই আলমগীর ভাইয়ের সাথে লইয়া কইতাম বাইরে বাড়িঘর বেচা ফালা, সম্পদ বিক্রি কইরা ফালা, নবীর আহলে বায়াতের জন্য তারা পানি বন্ধ করছে। আমরা বাংলাদেশ থেকে পানি নিয়ে নবীর আওলাদের মুখের মধ্যে দিয়ে দিব। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক রে বাবা? আরে পয়াল গাছের পোলাপান ১৫০০ বছর পরে রাত্র ১২টার সময় যারা নবীর ওয়াজ শোনার জন্য বসে, এতেই তো প্রমাণ হয়ে যায় তাই ফের জমিনের পোলাপানগুলো, তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীর সিনা মুবারকে পাথর মারলো, আমার নবীর পিঠ মুবারকে পাথর মারলো। ওই সময় যদি পয়াল গাছের পোলাপান থাকতো, বড়রার পোলাপান থাকতো, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতে দিতাম, মাস্তুবার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। এই জন্যই তো রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করল, নবী গো, বাবা নীরব, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাবা মিডিয়াম্যান যারা আছেন আপনারা বসুন, কমন সেন্স, বসুন, একদম নয়, বসুন। আমি বেশি লম্বা করব না, বলছি ঘন্টা খানেক কিন্তু ওয়াজ শেষ করব, কিন্তু কথা হবে একদম গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? কোনো ফাঁক যোগ নাই, কথা হবে একদম কাটায় কাটায় কথা হবে, ঘন্টা নয়, প্রেম দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে সেহরি খাই, আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে দামি কেউ আছে কিনা? রাসূল বলেন আছে। তারা এখনো আসে নাই, আসবে। কোথায়? সাহাবারা তো সাহাবা হিসেবে মর্যাদাবান। রাসূলুল্লাহ বুঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণী মানুষদের মর্যাদা আল্লাহ হাসর মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? তাই যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ে, পড়ার মতো পড়ে না, দুষ্টমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। আরে জিজ্ঞেস করি নামাজ পড়স না কিনলে, কয় হুজুর ব্যস্ত থাকি, দোকান পাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন চাপার দাঁত ফালাইয়া দিব। আছে কিনা বলেন? আরেক বেটা দেখবেন যে নামাজ ফাঁসক্ত পড়তে পড়তে কপালে দাঁত ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবি টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেবের ধমক মারতেছে এবং মুয়াজ্জিনদের ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরেরও কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটু আগে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাইলে বোঝা গেল নামাজ পড়িরা জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক।
কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে করেন রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরো যে বৃথা যাবে? রক্ত কথা বলে। কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত গিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রসুল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রসুল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। এখন এই দিকটা বললো সুন্নতের কথা, এই দিকটা বললো আহলে বায়তের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। রসুল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজ্যাক করছে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখছে। এই জন্য ওই ইত্যাদি হাদিসটা লাগাই দিয়ে বলছে, দেখবা প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বায়তের প্রেম থাকবে। এই প্রেম দেখবেন সবার ওয়াজে, দেখবেন কারবালার ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না, হাসানের ওয়াজ পাবেন না, হুসাইন আলাইহিস সালামের ওয়াজ পাবেন না, দেখবেন জয়নালের ওয়াজ পাবেন না, আহলে বাইতের ওয়াজ পাবেন না। ডাল মে কুছ কালা তাহিরি কথা বললেই তো কলিজা আগুন ধরে জায়গা। বাপের বেটা হইলে কথা বলে উল্টায়া দাও, দেখি কতটা হিম্মত আছে। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। যারা রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, তাদের আলোচনা করতে, যে যারা নবী পাকের আহলে বায়াতের আলোচনা করতে যাদের মুখে বাধা দেয়, হৃদয়ে মন চায় না, বুঝতে হবে তাদের নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আমি কি বাড়িয়ে বলেছি? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমার পোলা পান্ডি কই? তোরা কি সময় মতো যা কমো তা পালন করবি বলে ভান? যা হইছে হইছে, এখন আমরা সব কি সব কি যেদিকে যাব, একদিকে যেদিকে যাব ইনশাআল্লাহ কর না কেন? বাস এই পর্যন্ত একটা পর্ব। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এবার বলুন, এবার আমাকে উত্তর দেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে জানের চাইতে কম না বেশি? তা আমরা নবীকে ভালোবাসবো কম না বেশি? আরো বড় করে। কোনো সন্দেহ আসেনি? কিছু লোক তো আছে বাজি, ইমান বিক্রি করে ফেলায়। চেয়ার পাইলে দেখবেন হক কথা কয় না। আমরা দেশের কিছু লোক, আহারে আমি কি ওয়াজ করতাম, এক নেতা ভাই তো বসে রয়েছে এখানে, যে কোন দিকটা জায়গা, আমার তো ফেস লাগা জায়গা বাজার। তখন তো কিছু কিছু লোক দেখবেন কয়েক বছর আগে সুদের ওয়াজ কিরা বইলা লাইছে, এখন বাজান সুদের ওয়াজ করে। আমার আপনি একটু সাবধানে কথা কয়েন। আমি আরে বেটা, সুদ তো হারামিটা আল্লাহ কইছে, মোল্লা তো কয় নাই। তা আমি কি মোল্লার কথায় আল্লাহর বিধান ছেড়ে দিমু? এরা ওয়াজ দিতে কয় না বাজান, কয় না। তা আমার প্রশ্ন কি জানেননি, এই যে মোল্লাগুলো আছে না, এরা দেখবেন হক কথা কইতো না। যখন ডলার খাইব কালার ফাল্টাই লইব, যখন টেয়া পাইব এমনি দিব নি, দুয়া ওই ফাল্টের জায়গা।